হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট লাস্ট ভিডিওতে যেটা দিছি ওইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি বলতে 70% কমপ্লিট হয়ে গেছে, 30% বাকি আছে। তো 30% কমপ্লিট হওয়ার পর নেক্সট মুভমেন্ট কী হবে, প্লাস কোথা থেকে কারেকশন হবে বা কোথা থেকে আমরা পাম্প পেতে পারি, সমস্ত কিছু ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করছি ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকবে না। লাস্ট ভিডিওতে যেটা বলছিলাম আপনাদেরকে যে বিটকয়েন 200 EMAটাকে ক্রস করে উপরের দিকে ভালো একটা ক্লোজিং আসছে, হ্যাঁ 71,000 উপরে ক্লোজিং আসছে। প্লাস বর্তমানে কী হবে, 71,000 ক্লোজিং হওয়ার পর বলছিলাম যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে আমরা কারেকশন দেখতে পারবো। ঠিক আছে, কত লেভেল পর্যন্ত বলছিলাম, যদি আপনাদের মনে না থাকে আমি আমার প্রিমিয়াম গ্রুপেও দিছি, মানে ভিডিও আপডেট দেওয়ার পর প্রিমিয়াম গ্রুপে ওটা আপডেট করে দিয়েছিলাম যে কীভাবে কী হবে। এখান থেকে পাম্প হবে, বিটকয়েন প্রাইসটা ছিল তখন 69,000 দিকে, এখান থেকে 70-71 পর্যন্ত পাম্প হবে, তারপর এখান থেকে কারেকশন হয়ে 65, তারপর কিছু পাম্প, তারপর যাবে কত 62,000 লেভেল দিকে বিটকয়েন যাবে। তো বর্তমান মুভমেন্টে যদি বিটকয়েন দেখতে যান, যে এখানে প্রেডিকশন করেছিল এখান থেকে পাম্প হবে, পাম্প হয়েছে, ঠিক আছে ভালো কথা। দাঁড়িয়ে এগুলো একটু রিমুভ করে নিচ্ছি। পাম্প হয়েছে ভালো কথা, তারপর কী হবে কারেকশন হবে। তো বিটকয়েনের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে সেই কারেকশনটা আমরা পাচ্ছি, যে এখান থেকে পাম্প হবে, পাম্প হওয়ার পর কারেকশন হয়ে কতটুকু যাবে, প্রথমে যাবে 65,000 থেকে কিছুটা পাম্প হবে। তারপর এই যে আমি মুভমেন্টটা ড্র করে দিচ্ছি, আপনারা এটা এভাবে দেখে পরে করে নিন। হ্যাঁ, এখান থেকে যেভাবে যাবে এখানে 65,000 পর্যন্ত আসবে প্রথমে, ঠিক আছে 65,500 পর্যন্ত আসবে। তারপর এখান থেকে আবার একটা পাম্প হবে এই লেভেল পর্যন্ত, এই যে 68 পর্যন্ত। ওকে, 68 দিকে পরে যদি আবার এখানে সাইডওয়েজ বা এখান থেকে যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে অন্য বিষয়, তারপর আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দিব না। কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা এখান থেকে কারেকশন আসারই সম্ভাবনা, সব থেকে বেশি সম্ভাবনা কারেকশন আসার জন্য। ওকে, 62,000 লেভেল পর্যন্ত কারেকশন আসার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে। তো ধৈর্য সহকারে ট্রেডিং করেন আপাতত সময়ের মধ্যে, ওভার ট্রেডিং করেন না। ওভার ট্রেডিং করতে যাইতেছেন তো কি একটা অবস্থা দেখতে তো পারতেছেন, বারবার নিষেধ করতেছে এই জোনগুলোর মধ্যে ট্রেডিং করি না, ভলিউম নাই। এখন ট্রেডিং করে যদি ফেসে যান, পরবর্তীতে যদি আমি আপডেট করি যে আরও কারেকশন হবে, তখন মেজাজ গরম হয়ে যায় আপনাদের যে ভাই আর কত কারেকশন হবে। কিন্তু আগে থেকে যে অ্যালার্ট করি ওই অ্যালার্টগুলোর মূল্য দেন না, তারপর ফেসে গেলে তারপর বলেন যে ভাই আর কত যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের অভ্যাস। তো বিটকয়েনের মধ্যে যেটা দিছি ওইটা হবে ইনশাল্লাহ, আর ওইটা হওয়ার জন্য নিচে আসতেছে বিটকয়েন। তো বিটকয়েন আপডেট মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপাতত ড্রপিং ম্যাক্সিমাম বাউন্ডারি দেখছি 62,000 ম্যাক্সিমাম বলতেছি না, মানে আপাতত আসলে ওইখান থেকে আবার পাম্প হবে। ঠিক আছে, এটা মাথায় রেখেন, 62 আর 65 এখানে আসার পর পাম্প হবে। তারপর পাম্প হওয়ার পর কী হবে ওইটা আমি নেক্সট আপডেট করে দেবো। চলে যাচ্ছি পরবর্তীতে আমার ডোমিনেন্স আপডেটের মধ্যে। ডোমিনেন্স আপডেটে কী বলা হয়েছিল কালকের ভিডিওতে, যদি মনে না থাকে এই জায়গাটার মধ্যে একবার দেখে নিন। এখান থেকে দেখেন, এখান থেকে বলা হয়েছিল কি যে এখান থেকে কী হবে, বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে কারেকশন হবে, একভাবে সাইডওয়েজ হয়ে তারপর আবার পাম্পের সম্ভাবনা বেশি থাকবে। তো ডোমিনেন্সটা যদি দেখেন বর্তমান সময়ে কী অবস্থার মধ্যে আছে, এখান থেকে দেখেন এক্সাক্ট মুভমেন্ট, যে এখান থেকে এভাবে কী বলছিলাম কারেকশন হবে, সাইডওয়েজ হওয়ার পর এই যে একটা সাপোর্ট লেভেল দেখতেছেন, এই সাপোর্ট লেভেল থেকে পরবর্তীতে পাম্পের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে। এটা মাথায় রেখেন, ডোমিনেন্স এখন পাম্পিং এরিয়ার মধ্যে আসা পড়ছে। বিটকয়েন যদি আপনার 65,000 ব্রেকডাউন করে তাহলে এটা ধূপ করে বড় সড়ো পাম্প হওয়ার চেষ্টা করবো, আর পাম্প হইলে অল্টকয়েনের অবস্থা আরও খারাপ হবে। ঠিক আছে, তো এই জন্য বলতেছি ওভার ট্রেডিং করেন না, একটু রেস্ট নেন, প্লাস পজিশনে ট্রেডিং করেন। তারপর চলে যাচ্ছি ইথিরিয়াম আপডেটের মধ্যে। ইথিরিয়াম আপডেটের মধ্যেও কালকে ইম্পর্টেন্ট একটা আপডেট দিছি আপনাদেরকে, ফ্রি গ্রুপের মধ্যেই দেওয়া হয়েছিল। আমি যদি বের করি কোথায় যেন, হ্যাঁ ডিসকাশন গ্রুপে তো দিয়েছিলাম, কোথায় যেন, এই তো ইথিরিয়াম ওভারভিউ কি দিয়েছিলাম। এখান থেকে এভাবে একটু রিটেস্ট হবে, রিটেস্ট হওয়ার পর এখান থেকে আবার কারেকশন হবে। ঠিক আছে, এখানে সাইডওয়েজে পাম্প হবে, তারপর আবার কারেকশন হবে। ইথিরিয়ামের মুভমেন্ট এক্সাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া ছিল। হ্যাঁ, তো বর্তমানে যদি দেখেন ইথিরিয়ামের মধ্যে মানে কি বলবো, একদম এক্সাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া ছিল। হ্যাঁ, এখান থেকে কী হবে, এখান থেকে একটু রিটেস্ট করবে, তারপর এখান থেকে আবার কারেকশন হবে, সাইডওয়েজ হবে। এই জায়গার মধ্যে কিন্তু আটকে গেছে ইথিরিয়াম। ঠিক আছে, এই জায়গার মধ্যে সাইডওয়েজ হবে, আবার রিটেস্ট করবে এটাকে রিটেস্ট করার পর তারপর আবার এখান থেকে কারেকশন হবে ইনশাআল্লাহ ইথিরিয়ামের মধ্যে। ওকে, আর ইথিরিয়ামকে আমি ম্যাক্সিমাম ড্রপিং এরিয়া কতটুকু দিছি, কোথা থেকে পাম্প হবে 1700 লেভেল, এটা কিন্তু মাথায় রেখেন। যদি ট্রেড নিতে চান এই লেভেলের মধ্যে দেখতে পারেন। আপাতত এই জোনগুলোর মধ্যে ট্রেডিং করতে নিষেধ করতেছি, এই জোনটার জন্য ওয়েট করতে বলতেছি। যদি এই জায়গার মধ্যে আসে অবশ্যই এন্ট্রি করবেন, আর এখান থেকে শর্ট টাইমের মধ্যে 5-10% পাম্প পাবো আমরা ইথিরিয়ামের মধ্যে। এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। নেক্সট আপডেট চলে যাচ্ছি কিসের মধ্যে, ইউএসডিটি ডোমিনেন্স। ইম্পর্টেন্ট একটা বিষয়, কালকের ভিডিওতে সমস্ত কিছু পানির মতো স্পষ্ট করে বলা হয়েছিল যে কী হইতে পারে নেক্সট মুভমেন্ট। ঠিক আছে, তো এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, ভিডিওর মধ্যে যদি দেখাই, ভিডিওর তো শেষের দিকে বলছিলাম মনে হয়, এই যে জায়গাটার মধ্যেই দেখেন এই জায়গাটাতে কী বলা হয়েছিল যে এটার মধ্যে আমি একটা এরকম সাইডওয়েজ মুভমেন্ট যাচ্ছি, তারপর এখান থেকে একটা এভাবে রিটেস্ট করে আবার এখান থেকে একটা পাম্পের সম্ভাবনা আমি বেশি দেখতেছি এটার মধ্যে। তো বর্তমান সময়ে যদি দেখেন কি বলছিলাম যে এখান থেকে একটা ডাবল টপ হচ্ছে, বুঝতে পারছি। তো এখান থেকে বলছিলাম ডাবল টপ প্যাটার্ন মেক করবে। তো এই যে জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন যেভাবে সাইডওয়েজ হবে, সাইডওয়েজ হওয়ার পর পাম্প হবে এবং ডাবল টপ প্যাটার্ন মেক করবে, তারপর এখান থেকে আমি একটা বড় কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। তো দেখেন বর্তমান সময়ের মধ্যে সাইডওয়েজ হয়েছে, সাইডওয়েজ হওয়ার পর পাম্প হইতেছে, পাম্প হইলে কী হবে, ডাবল টপ প্যাটার্ন মেক করবে। এটা আমি আপনাদেরকে বারবার বলতেছি কথাগুলো, আপনারা যদি আপডেট মানেন তাহলে তো সেফ থাকবেন, আর যদি না মানেন তাহলে তো আমার কিছু করার নেই, তাই না? সমস্ত কিছু এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দিচ্ছি কী হবে না হবে, তারপরেও যদি মনোযোগ সহকারে আপডেটগুলো ফলো না করেন তাহলে ভাই আমার আর কিছু করার নেই এই জায়গাটার মধ্যে। ঠিক আছে,
এটার মধ্যে একটা আপডেট দিয়েছিলাম আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে, প্লাস ফ্রি গ্রুপের মধ্যেও দিছি, শেয়ার করছি বিষয়টা আপনাদের সাথে, বা এই ভিডিওর মধ্যেও শেয়ার করছি যে এই জায়গাটার মধ্যে এটা সাইডওয়েজ হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে যদি সাইডওয়েজ হয়ে যায়, তারপরে যে এই দুইটা লেভেল দিছি, এই দুইটা লেভেলের যে কোনো একটা নিচে যদি উইক মেরে যদি উপরে ক্লোজিং আসে, তারপর একটা লং বা শর্টে আপনারা প্ল্যান করতে পারেন। সাপোজ এটা যদি এখান পর্যন্ত আসে, এখানে একটা উইক মারার পর এটার উপরে ক্লোজিং আসে না, তারপর দেখবেন এখানে সাইডওয়েজ হয়ে আবার এটার উপরে চলে যাবে, ঠিক আছে, আবার এটার উপরে চলে যাবে, এরকমভাবে হবে। এটা একদম এক্সাক্ট মুভমেন্ট, এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্টের একটা বেস্ট একটা মানে পার্ট, ঠিক আছে। এটা যদি মাথায় রাখতে পারেন, এটা যদি মনে রাখতে পারেন, তাহলে দেখবেন এইভাবে অনেকগুলো ট্রেড বের করতে পারবেন নিজে নিজে। এই ছিল মোটামুটি টোটাল থ্রি ওভারভিউ। টোটাল থ্রি মোটামুটি কারেকশন হবে আপনার 650 বিলিয়নের কাছাকাছি আসা পড়বে। এখান থেকে মোটামুটি আরও অ্যাপ্রক্সিমেট 5% মতো কারেকশন পাবো আমরা এটার মধ্যে। ওকে, যদি 5% কারেকশন হয়, অলকানগুলো আরও 5-7% 10% মতো কারেকশন পাবো। এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখেন, একদম 11 লেভেলে চলে আসছে। লাস্ট তো কিছুদিন আগে 6-9 ছিল, মানে 100 জনের মধ্যে 11 জন মানুষ চিন্তা করতেছে যে মার্কেট এখান থেকে পরবর্তী তার পাম্প হইতে পারে। মানে 100 জনের মধ্যে প্রায় আপনার 89 জন মানুষ চিন্তা করতেছে যে মার্কেট থেকে আর কিছু হবে না। সবার মনের ভিতরে এক্সট্রিম ফেয়ার ঢুকে গেছে, মানে এক্সট্রিম ভয় ঢুকে গেছে। লিকুইডেশন হিটম্যাপটা যদি দেখেন, হিটম্যাপের মধ্যে দেখবেন নিচের দিকে মোটামুটি কিছু পরিমাণ লিকুইডিটি আছে। কালকের ভিডিওতে যেটা আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম, এই জায়গাটার মধ্যে মোটামুটি একটা লিকুইডিটি আছে। তো এগুলো যদি নিয়ে নেয়, তারপর দেখবেন, তো এই লেভেলগুলো যদি নিয়ে নেয়, তাহলে দেখবেন পরবর্তীতে আবার উপরের দিকে পাম্পের সম্ভাবনাটা বেড়ে যাবে সব থেকে বেশি, ঠিক আছে। কারণ উপরের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা আছে। এই মার্কেটটা যদি একটা জায়গার মধ্যে স্টেবল হইতে পারে, তারপর দেখবেন উপরের দিকে র্যালি হইতে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আর যেটা বলছি, উইকলি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েন চার্টটাও খুব ভালো ক্লোজিং আসছে, সুতরাং একটু লোয়ার টাইম ফ্রেমের মধ্যে ম্যানিপুলেশন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু উইকলি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েন প্রাইসটা এখনও একটা সলিড জায়গার মধ্যে ক্লোজিং আসছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখেন উইকলি টাইম ফ্রেমের মধ্যে ক্লোজিংটা কিন্তু খুব ভালো আসছে। এই যে একটা সাপোর্ট, এই লেভেলটা এই সাপোর্টের উপরে আসছে, দুঃখিত, হ্যাঁ এটার উপরে আসছে ক্লোজিংটা। আর যদি 200 EMAটাও যদি দেখেন, তাহলে দেখবেন উইকলি ক্যান্ডেল ক্লোজিংটা খুব ভালো আসছে, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেম ম্যানিপুলেশন হচ্ছে, কারণ আমরা সবাই জানি একটা উইক মেক করলে উইকের 70% নেওয়াটা মার্কেটের জন্য অপরিহার্য হয়ে যায়, এবং ওইটার জন্য মার্কেট বর্তমানে নিচে আসতেছে। ওকে, তো 62,000 হচ্ছে উইকের 70%। যদি ওই পর্যন্ত আসে, তাহলে অনায়াসে আপনার চোখ বন্ধ করে এন্ট্রি করতে পারেন। কারণ আগেও কথাটা বলছি যে বিটকয়েনের বটম এই জায়গাটার মধ্যেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এটা আমি বেয়ার মার্কেটে বটম আশা করছিলাম। এই লেভেলটা 54,000 লেভেল, মানে বেয়ার মার্কেটে বটম আশা করছিলাম। তো এটার নিচেও যদি আসে, তারপর বলছিলাম একটা উইক মেরে আবার উপরে যে ক্লোজিং হবে দিন শেষে। উইকলি টাইমের ক্লোজিংটা খুব ভালো আসছে। লোয়ার টাইমের ম্যানিপুলেশন হচ্ছে, এই পর্যন্ত যদি আসে 62,000, ওইখান থেকে আমরা আরেকটা পাম্প পাবো আমরা 80,000 পর্যন্ত, চোখ বন্ধ করি ইনশাআল্লাহ সামনের সময়গুলোর মধ্যে। তো ওই জায়গাটার মধ্যে ট্রেড নেওয়ার পরামর্শ থাকলো। আপাতত ওভার ট্রেডিং না করার পরামর্শটাই আমি দিলাম। বাকিটা আপনারা সেলফ অ্যানালাইসিস করে নিজের বুদ্ধি খাটিয়ে কী করবে না করবে এটা ডিসাইড করে নিন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন হয়ে থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।